नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि एकटा टिफिन बक्स रेसिपि निये। एटा आमार मेये टिफिने सकाल बेलार टिफिन, तो सेटाई आजके आपनादेर संगे शेयर करछि। एग सैंडविच सबाई बानाते पारे, अनेक रकमेर सिस्टेमे हय, तबे एइभावे आमार मेयेके खाওয়াই। एटा एइभावे खाওয়ালে आमार मने हय बाच्चादेर प्रोटिनटाओ जाबे आर खेतेও बेशी टेस्टी हय। तो एइभावे करेछिलाम एग सैंडविच। तो किभाবে করি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। কিভাবে আজকে এই মেয়ের টিফিন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই এগ স্যান্ডউইচ করার জন্য আমি একটা ডিমকে একটা কাঁচা রেখেছি, একটা ভাতে দিয়ে দিয়েছিলাম, আর ছোট্ট একটা আলু ভাতে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। দুটো সিদ্ধ হয়ে গেছে। আর নিয়েছি দুটো আটার ব্রেডের স্লাইস। আমাদের বেশিরভাগটাই আটার ব্রেড আনা হয়, ময়দার ব্রেডটা খুবই কম খাই, তো সে কারণে আটার ব্রেডের দুটো স্লাইস নিয়েছি। এবার এই যে ছোট একটা আলু সিদ্ধ নিয়েছি, এতটাও আমার লাগবে না, এই অর্ধেকটা আলু আমি একটু গ্রেট করে নেব। আর ডিমটা পুরোটা দেব, ছোট বাচ্চা তো ডিম খাওয়া ভালো, তো ভাবলাম যে পুরো আলুটা না দিয়ে আর অর্ধেকটা আলু দিই, আর ডিমটা বরং পুরো দিয়ে দিই। দুটো স্লাইসের করব স্যান্ডউইচ, খুব বেশি লাগবে না। এবার দেখুন ডিমটা আলুটা হয়ে গেছে, এর মধ্যে এবার কিছু মশলা অ্যাড করব, তাই অনেকটা পুর হয়ে গেল। দেখুন ভিতরে দেওয়ার যে পুরটা অনেকটা হয়ে গেল, কতটা ডিম অতটা আলু। এবার পরিমাণ মতো একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। বাচ্চাদের দেখবেন গোলমরিচ দিলে ওদের হজমটা খুব ভালো হয়, সে কারণে ঝালের থেকে বেশি গোলমরিচটা আমি দিই। এবার দিয়েছি নুন, চাট মশলা। আপনারা যদি আপনার বাচ্চা বা বড়রা যদি চিলি ফ্লেক্স খেতে চায় সেটাও দিতে পারেন। তো আমি এখানে চিলি ফ্লেক্সটা ঝাল লাগবে বলে দিলাম না, আর দিলাম একটু সেই ভাজা মশলা, যেটা আমি সব সময় তৈরি করে রেখে দিই, আমার সবেতে কাজে লাগে। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। চাট মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়েছি, আর দিয়েছি একটু ভাজা মশলা। এবার যদি চিলি ফ্লেক্স খেতে চান চিলি ফ্লেক্স দিতে পারেন, বা আপনারা যদি আরও অন্য কিছু খেতে চান সেগুলোও দিতে পারেন। এবার একটু টমেটো সস এতে মাখিয়ে নিলাম, ভিতরে তাহলে সস ব্যাপারটা যাবে। এই দেখুন সসটা দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার দুটো যে ব্রেড নিয়েছি সেই দুটো ব্রেডকে কিন্তু সেঁকে নেব। আর যে একটা কাঁচা ডিম নিয়েছি সেই ডিমটাকে ফাটিয়ে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে গুলে রেখে দেব এক সাইডে। দেখুন ডিমটার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ মাখিয়ে এটা এক সাইডে রাখলাম। আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওদিকে গ্যাসের ওভেনে। ফ্রাইং প্যানটায় দুটো স্লাইসটা খুব ভালো করে একটু সেঁকে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ছোট বাচ্চাদের সকালবেলা টিফিন করা খুব ঝামেলার কাজ, বাচ্চারা কি খায় না খায় বা যেটা হয় সেটাকে একটু সুন্দর করে যাতে ডেকোরেশন করে দিলে বাচ্চারা কিন্তু বেশি ভালো করে খায়। তো সে কারণে এবার দেখুন স্লাইসটাকে আমি কর্নার করে কাটলাম, কেটে ভিতরে এই যে এরকম পুর ঠেসে দিয়ে দেব। দিয়ে এবার একটা হয়ে গেল স্যান্ডউইচ, আর দ্বিতীয়টাও দেখুন অতটা দিয়ে দেব। এবার পুর দেখুন অনেকটা হয়ে গেল না, পুরো আলুটা দিলে কিন্তু আরও বেশি হয়ে যেত, তো পুরোটাই মোটামুটি ঠেসে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে যে ডিমের গোলাটা তৈরি করলাম সেই ডিমের গোলাটার মধ্যে চুবিয়ে দিয়ে দেব ফ্রাইং প্যানে। এই দেখুন হয়ে গেল। খুব সহজ রেসিপি, হয়ে যায় 10 মিনিটের মধ্যে। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খাবে। এবার আমি এদিকে ফ্রাইং প্যানটায় একটু অলিভ অয়েল দেব। আমি মেয়ের টিফিনটা সাধারণত অলিভ অয়েলেই করি, অন্য তেলে করি না, খুব কম অন্য তেলে করি, নালে এমনি করলে অলিভ অয়েলেই রান্না করি। এবার দেখুন এই একটা স্লাইস এই রকম ডিমের মধ্যে ডুবিয়ে ওদিকে তেল গরম হয়ে গেছে ফ্রাইং প্যানে, এইভাবে ঘুরিয়ে ভালো করে দিয়ে দেব। আপনাদেরকে আরেকটা দেখাই, দেখুন এই দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। পরেরটাও ঠিক সেইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে, নিলেই কিন্তু রেডি এগ স্যান্ডউইচ। আর বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খাবে, দেখবেন এত সুন্দর স্বাদ হয়। আমাদের বড়দেরই ভালো লাগে, বাচ্চাদের তো ভালো লাগবে। আর সব সময় রোজ তো এক টিফিন দেওয়া যায় না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়। আর যদি এই রকমভাবে দুটো পাউরুটির স্লাইসকে এইরকমভাবে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে করে দেন, এটা একটা হেলদিও রেসিপি, আর এটা খুব
সহজ, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো সকালে যখন ভাত হয় তখন ওই ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম বের করে নিয়ে, আর একটা ডিম ফাটিয়ে নিয়ে এইভাবে গ্রেট করে নিয়ে ব্যাস কতক্ষণ গেল বলুন, মেয়ের কিন্তু টিফিন রেডি হয়ে গেছে। এবার মেয়েকে টিফিন বক্সে এটা দিয়ে দেওয়ার পালা। আর তার আগে যদি এটা কোনো বড়দের দেন তাহলে সেটা বড়দের মতো সাজিয়ে দিলেই প্লেটে কিন্তু হয়ে যাবে। এই দেখুন দুটো স্যান্ডউইচ কিন্তু আমার হয়ে গেল। অলিভ অয়েলে ভাজা হলে সেই সব জিনিসের না হয় অম্বল আর না হয় কোনো রকম ক্ষতি, ওই জন্য মেয়েরটা আমি একটু অলিভ অয়েলেই করার চেষ্টা করি, বাকিটা আমরা যখন খাই তখন আমরা নর্মাল তেলেই করি। এবার এটা যদি হাজব্যান্ড অফিস থেকে ফেরে বা যদি টিফিনে বিকালের দিকে টিফিনে খেতে ইচ্ছা করে, এরকমভাবেও কিন্তু প্লেটে সাজিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে দেখুন। আর যদি টিফিনে দিতে চান ছোট বাচ্চাকে তাহলে কিন্তু সেটাও দিতে পারেন। দুরকমভাবেই দেখালাম, প্লেটেও সাজিয়ে দিতে পারেন বড়দেরকে, আর যদি বাচ্চাদেরকে দিতে চান সেটাও পারেন। এবার এটা দুটো টুকরো করে দেখাচ্ছি, এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। ভিতর থেকেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে, আর উপর থেকে তো লাগছেই খেতে, উপর থেকে এই ডিমটা দিয়ে ভাজা তো অসম্ভব সুন্দর লাগছে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন বা থ্রেড থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন। দেখেছেন কত সহজে হয়ে গেল এগ স্যান্ডউইচ। খুব সহজ রান্না আর হেলদি একটা রেসিপি। ছোট বাচ্চার টিফিনেও দিতে পারেন বা হাজব্যান্ড অফিস থেকে ফিরলে তাকেও কিন্তু এইভাবে দুটো স্লাইজের এগ স্যান্ডউইচ করে দিতে পারেন। এটা সবথেকে সহজ পদ্ধতি দেখালাম। কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।